প্রথম আলোর প্রধান শিরোনাম, বাজেটে সংস্কারের সুপারিশের প্রতিফলন কমই থাকছে, আসছে বাজেট 2025-26। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, সংস্কার সুপারিশ উপেক্ষিত নতুন বাজেটেও বড় কোনো নতুন অর্থনৈতিক উদ্যোগ তেমন থাকছে না। প্রতিবেদনটিতে শ্বেতপত্র কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্যের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, অর্থ উপদেষ্টা ফেসিবাদী কাঠামোতেই এগিয়ে গেলেন। তিনি অগ্রাধিকার প্রকল্পের মধ্যে কোন ভিত্তিতে কি বাদ দিলেন ও কি রাখলেন তা পরিষ্কার করলেন না। অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেছেন, সব সুপারিশ আমলে নেওয়ার বাস্তবতা নেই। ডেটা কমিশনটা খুবই গুরুত্বপূর্ণ, অন্য সুপারিশগুলো গুরুত্বপূর্ণ, যেগুলোর প্রতি তাদের শ্রদ্ধা আছে। দ্বিতীয় প্রধান শিরোনাম, জাতীয় নির্বাচন রোডম্যাপের জন্য 1 মাস সময় দিবে বিএনপি। প্রতিবেদনটিতে বলা হয়, নির্বাচনের সময়সীমা নিয়ে সরকারের মনোভাবের পরিবর্তন না হলে জুলাইয়ে কর্মসূচিতে যাবে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনের জন্য তাদের কার্যক্রম চলতে থাকবে, সামনে আরও কর্মসূচি রয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের জাপান সফর নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ইউনুস শিগেরু বৈঠক, বাংলাদেশকে $106 কোটি ঋণ দেবে জাপান। খবরটিতে বলা হয়, দুই দেশের মধ্যে 6টি সমঝোতা স্মারক সই হয়েছে। এবছরের শেষ নাগাদ ইপিএ সইয়ের বিষয়ে আশাবাদ। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে দেশের বেশিরভাগ নদ নদীর পানি বেড়েছে। এর ফলে দেশের 6 জেলায় স্বল্পমেয়াদী বন্যা হতে পারে বলে আশঙ্কা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এই পরিস্থিতি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, জোয়ারে বাঁধে ধস, বিধ্বস্ত 2 সহস্রাধিক ঘর। খবরটিতে বলা হয়, খুলনার কয়রায় কপুতাক্ষ নদের বেড়ি বাঁধে ধস দেখা দিয়েছে। আর পটুয়াখালী ও কক্সবাজার জেলায় 2 সহস্রাধিক বসতঘর বিধ্বস্ত হয়েছে। দেশের ক্রীড়া জগৎ নিয়ে প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাজে প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, এবার আমিনুলের কাঁধে দেশের ক্রিকেট, নতুন বিসিবি সভাপতি। গ্যাস সরবরাহ সংকট নিয়ে পত্রিকাটির শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি বিশেষ খবরের শিরোনাম, গ্যাস সরবরাহ সংকট কাটছেই না, উৎপাদন কমছে। খবরটিতে বলা হয়, দিনে গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুট আর সরবরাহ করা হচ্ছে গড়ে 270 কোটি ঘনফুট। রেশনিং করে পরিস্থিতি সামলানো হচ্ছে। রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, চক্ষুবিজ্ঞান হাসপাতালে অচলাবস্থা কাটেনি, চিকিৎসা সেবা বন্ধ। সমকালের প্রধান শিরোনাম, ডিসেম্বরেই নির্বাচন চায় বিএনপি সহ 10 নিবন্ধিত দল। খবরটিতে বলা হয়, অনিবন্ধিত জামাত ফেব্রুয়ারি বা এপ্রিলে ভোট চায়। এনসিপির চাওয়া আগে সংস্কার ও বিচার। আর আওয়ামী লীগ ঘনিষ্ঠ 18 দল চাপে, 11 দলের কোনো তথ্য মেলেনি। দ্বিতীয় প্রধান শিরোনাম, উপকূল জুড়ে দুর্ভোগ, পাহাড় বাঁধে ধস। খবরটিতে বলা হয়, 7 বিভাগে ভারী বৃষ্টির আভাস, 6 জেলায় বন্যার শঙ্কা। আর ভোলার মনপুরায় খাদে পড়ে প্রাণ গেল শিশুর। এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, ঝড়ের কারণে 50 লাখ মানুষ বিদ্যুৎবিহীন, টেলিসেবা বিঘ্নিত, 13,000 সাইট ডাউন। পত্রিকাটির শেষ পৃষ্ঠায় বাজেট নিয়ে প্রকাশিত বিশেষ খবরের শিরোনাম, সরকারি ব্যয়ের 28% যাবে সুদ ও বেতন ভাতায়। বাজেট ঘিরে আরেকটি খবর, বড় পরিবর্তন আসছে শুল্ক কাঠামোতে, দাম বাড়তে পারে বেভারেজ, প্রযুক্তিপণ্য, সিগারেট, ফ্যান, এলইডি বাল্ব ও প্রসাধনী। পুশিন নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ভারত থেকে ঠেলে পাঠানোর সংখ্যা 1000 ছাড়ালো। খবরটিতে বলা হয়, 4 সীমান্তে নতুন করে 70 জনকে পুশিন। এ প্রসঙ্গে ভারতের মানবাধিকার সুরক্ষা মঞ্চ বলছে, ডাইনি শিকারের মতো বাংলাদেশিদের ধরা হচ্ছে। যুগান্তরের প্রধান শিরোনাম, বর্ষায় রাজধানীতে ভয়াবহ জলাবদ্ধতার শঙ্কা, খাল পুনরুদ্ধারের বিকল্প নেই। প্রতিবেদনটিতে বলা হয়, বৃহস্পতি ও শুক্রবারের বৃষ্টিতে তলিয়ে যায় সিংহভাগ এলাকার সড়ক, ফুটপাত, অবর্ণনীয় কষ্ট নগরবাসী। এতে জানানো হয়, 1000 কোটি টাকা খরচেও আসেনি ন্যূনতম সুফল। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী ঘিরে প্রকাশিত খবরের শিরোনাম, জিয়াউর রহমানের 44তম শাহাদত বার্ষিকীতে নেতারা, এক ব্যক্তি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান না। প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়ে পত্রিকাটির শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, চাকরি মানুষের সৃজনশীলতাকে দমন করে, ডক্টর ইউনুস। ঢাকা ও টোকিওর মধ্যে 6 সমঝোতা স্মারক স্বাক্ষর। কালের কণ্ঠের মূল পত্রিকার প্রধান শিরোনাম, চাহিদার চেয়ে পশু বেশি, ভারতীয় গরু আমদানি বন্ধের 1 যুগ। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়,
কোরবানিতে দেশি পশুতেই স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টার জাপান সফরের খবরটি প্রথম পৃষ্ঠার প্রথম কলামে গুরুত্ব সহকারে ছাপা হয়েছে। শিরোনাম, জাপানের সঙ্গে বিলিয়ন ডলারের ঋণ সহায়তার চুক্তি, 6 সমঝোতা সই। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, জাতীয় নির্বাচন, 6 মাসের টানাটানিতে ভোট। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, বিএনপি বলছে ভোট ডিসেম্বরের মধ্যেই হতে হবে। সরকার আশ্বস্ত করছে জুনের পর একদিনও না। সংশয় ও আস্থাহীনতায় দাবি আদায়ে কঠোর বিএনপি। দ্বিতীয় প্রধান শিরোনাম, ইউনুস ইশিবা বৈঠক, সরকারের সংস্কার কার্যক্রমে পূর্ণ সমর্থন জানালো জাপান। খবরটিতে বলা হয়, জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের বৈঠক, জাপানের সঙ্গে $1 বিলিয়ন ঋণ চুক্তি, অর্থনৈতিক বিনিয়োগ ও সহযোগিতা সংক্রান্ত 6 সমঝোতা স্মারক সই, জাপান প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মত বিনিময়। আসছে বাজেট নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, বিলাস পণ্যে বাড়তি কর, ওষুধে ব্যাপক ছাড়। প্রতিবেদনটিতে বলা হয়, শুল্ক কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা নেওয়া হয়েছে, আর শুল্কের স্তর 6টি থেকে বাড়িয়ে 7টি করা হচ্ছে। শুল্কমুক্ত তালিকায় স্বাস্থ্য ও ওষুধ খাতের 79টি নতুন পণ্য। ভারতের পুশিন নিয়ে প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাগে প্রকাশিত খবরের শিরোনাম, পুশিনের 26 হটস্পট 17 জেলায়। খবরটিতে বলা হয়, চলতি মাসের 22 দিনে 1106 জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। সবচেয়ে বেশি মানুষ এসেছেন মৌলভীবাজারের 3 সীমান্ত দিয়ে। দূরের রাজ্য থেকে আটক, রাতের অন্ধকারে বাংলাদেশে পুশিন। রাজনীতি নিয়ে বাংলাদেশ প্রতিদিন প্রধান শিরোনাম করেছে, ডিসেম্বরে ভোট চায় শতাধিক দল। প্রতিবেদনটিতে বলা হয়, নতুন ষড়যন্ত্র বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নিবন্ধিত 49 দলের প্রায় সবার এক দাবি, অনিবন্ধিত দলগুলো নির্বাচন চায় এবছর। আর প্রধান উপদেষ্টার বক্তব্যে বিস্ময় প্রকাশ রাজনৈতিক দল ও শীর্ষ নেতাদের। দ্বিতীয় প্রধান শিরোনাম, মব ফেসিজমের শেষ কোথায়। এতে বলা হয়, এ নিয়ে কিছুই করতে পারছে না সরকার। বৈরী আবহাওয়া নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, পানির নিচে বিস্তীর্ণ জনপদ। খবরটিতে বলা হয়, ভোলায় বাঁধ ভেঙে 25 গ্রামের 30,000 মানুষ দুর্ভোগে। উত্তাল সাগর, চট্টগ্রামের তীরে উঠে গেল 4 জাহাজ, আজও ভারী বর্ষণের শঙ্কা। শেষ পৃষ্ঠায় বক্স আকারে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, উৎসবের আমেজ হালদা পারে, মিলেছে 14,000 কেজি ডিম। আসন্ন বাজেট নিয়ে প্রধান শিরোনাম করেছে কালবেলা, IMF এর চক্করে আসছে বাজেট। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, প্রত্যক্ষ করে জোর দেওয়ার প্রস্তাব আসছে আগামী অর্থ বছরে। শুল্ক ফাঁকির জরিমানার হার কমানোর প্রস্তাব আসছে। অনলাইনে ব্যবসার কমিশনের ভ্যাট বাড়ছে 10%। প্লাস্টিকের গৃহস্থালী পণ্যের ভ্যাট হচ্ছে 15%। সুতা উৎপাদন পর্যায়ে কর হার বাড়ানোর প্রস্তাবও আসছে। ইলেকট্রিক গাড়ির পরিবেশ সারচার্জ প্রত্যাহার করা হচ্ছে। 442টি পণ্যের শুল্ক হার কমানোর প্রস্তাব আসছে বাজেটে। আর OTT প্ল্যাটফর্মে বসছে 10% সম্পূরক শুল্ক। প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাগে ক্রিকেট জগতের খবর, বিসিবিতে ফারুক আউট, নতুন সভাপতি বুলবুল, সংস্কারে গুরুত্ব। কুরবানির পশুর হাট নিয়ে পত্রিকাটির শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, ঢাকায় বিএনপি নেতাদের হাতে যাচ্ছে কুরবানির পশুর হাট, তবে এখনো চূড়ান্ত হয়নি ইজারাদার। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, $1 বিলিয়ন দেবে জাপান। খবরটিতে বলা হয়, জাপানের সঙ্গে বাংলাদেশের 6টি সমঝোতা স্মারক সই হয়েছে। বাংলাদেশের সংস্কার কার্যক্রমের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে দেশটি। আর প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে। দ্বিতীয় প্রধান শিরোনাম, আন্ডারওয়ার্ল্ডের 1207 সন্ত্রাসীর খোঁজে পুলিশ।